স্বদেশ আমার, তোমাকেই ভালো লাগে বলে আমি বেঁচে আছি এই মাটি জলে, পৃথিবীর এই কোলাহলে। সম্মানিত সুধী, আমন্ত্রণ জানাচ্ছি উপভোগ করবার জন্য ডিসপ্লে স্বপ্নপুরীর দেশে। স্বপ্নবনে দুই নয়নে, রংধনুয়ে নীল গগনে, রাতকে সাজায় হাজার তারা, স্বপ্ন যে আজ দিশেহারা, আনন্দময় দিবারাতি স্বাধীন দেশের প্রজাপতি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। ও হো 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 হো, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। খেলার সময় হলে খেলা করি, খেলা করি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। শীতের বুড়ি থুড়থুড়িয়ে আসলো বুঝি বাড়ি, খেজুর গাছে বাঁধরে তোরা নতুন রসের হাড়ি। নতুন ধানের পিঠাপুলি ভাজরে তোরা খই, দেখরে চেয়ে পথের পানে নায়র এলো ওই। ঢুকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই। পায় নাচে সোনার নুপুর, হারকি নাচে সই। ঢুকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই। পায় নাচে সোনার নুপুর, হারকি নাচে সই। আর আমার শরীর নাচে, মন তো নাচে না। পশু পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা।
ধাপুর দুপু নাচে নাচুক সই পৌষ মাসে পিঠা পার্বণ পিঠা খাওয়ার ধুম রাত্রি জেগে বানায় পিঠা নষ্ট করে ঘুম দিন যায় দিন আসে 13 পার্বণ 12 মাসে দিন যায় দিন আসে খেজুর গুড়ে পাটি সাপটা আহা কি মজা দুধে ভরা দুধ কুলি আর পোয়া ভাজা দিন যায় দিন আসে 13 পার্বণ 12 মাসে দিন যায় দিন আসে থাকে আমার নোলক নাচে নাচে নাচুক সই গালে আমার তিলক নাচে আর কি নাচে সই চোখে আমার পলক নাচে মন তো নাচে না পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আমাদের সমাজে কোণে দেখা একটি প্রথা, আর এই প্রথা নিয়ে বাবা মায়ের পড়তে হয় নানা রকম সুবিধা অসুবিধার মধ্যে। তবুও বাবারা চায় কোনো না কোনোভাবে মেয়ের বিয়ে সম্পন্ন করতে। ওহে নন্দলাল, শুনছি নাকি মেয়ের বিয়ে, পাত্র কেমন দেখে এলে? পাত্র খুবই ভালো, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে, চোখ দুটো যা টেরা, একটা ঠ্যাং খোড়া, রংটা বেজায় কালো, নইলে পাত্র খুবই ভালো। তা হোক গে, বুঝলে নন্দলাল, পাত্র তেমন সরে সলে, কানা কিংবা খোড়া, তাকেও বিচার করে থোড়া। তবে বুঝলে দেবদুলাল, আর একটু দোষ আছে তাতে, ভাঙছে ব্রাহ্মণের রেয়াজ। সুযোগ পেলি ছেলেটা খাচ্ছে একটু আধটু পেঁয়াজ, একটু আধটু পেঁয়াজ। বলো কি নন্দলাল, ভেঙে ব্রাহ্মণের রেয়াজ, ছেলে কিনা খাচ্ছে পেঁয়াজ? না 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 না, বুঝলে দেবদুলাল, পেঁয়াজটা তো রোজ খাই না, এমনি ভালো ছেলে, পেঁয়াজটা খাই একটু আধটু, মাংস টাংস খেলে, মাংস টাংস খেলে। বলো কি নন্দলাল, আরে ছি 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 ছি, শেষে কিনা পেলে পেঁয়াজ খেকো, মাংস খেকো ছেলে। না 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 না, বুঝলে দেবদুলাল, কুসঙ্গে তো রোজ যাই না, এমনি ভালো ছেলে, কুসঙ্গে যাই ওয়াগান ভেঙে, টাকা পয়সা পেলে, টাকা পয়সা পেলে। বলো কি নন্দলাল, শেষে কিনা পেলে পেঁয়াজ খেকো, মাংস খেকো, বাগান ভাঙা ছেলে। না 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 না, বুঝলে দেবদুলাল, ওয়াগানটা তো রোজ ভাঙে না, এমনি ভালো ছেলে, ওয়াগান ভাঙে মাঝে মধ্যে, ওয়াগান ভাঙে মাঝে মধ্যে, বাইরে টাইরে এলে, কেননা বেশিরভাগই সময় কাটে তার আলিপুরের জেলে, আলিপুরের জেলে। বলো কি নন্দলাল, আরে তবা তবা তবা, এ তো দেখছি একেবারে হাড় হাবাতে ছেলে রে বাবা। না 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 না, বুঝলে দেবদুলাল, এখন সে আর নেই গো জেলে, এমনি ভালো ছেলে, এখন সে আর নেই গো জেলে, এমনি ভালো ছেলে। এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে, মন্ত্রী হবে বলে, বুঝলে, ইলেকশনে দাঁড়িয়েছে সে, মন্ত্রী হবে বলে, মন্ত্রী হবে বলে। বলো কি নন্দলাল, এ তো দেখছি খাসা ছেলে, মন্ত্রী পাই মেলে হলে সব কলঙ্ক যাবে
জয় কালী বলে দাও ঝুলিয়ে জয় কালী বলে দাও ঝুলিয়ে জয় কালী বলে দাও ঝুলিয়ে কি ভালো ছেলে রে বাবা জয় কালী বলে দাও। উতান ফেগে মেঘে মেঘে মেঘলা দিবা তলে মাও পরা নাম জাদুই মাগে তরাই লগে লগে। নাগা শুধু একটি নৃত্য নয়, এটি পাহাড়ি অধিবাসী পশু শিকারীদের একটি কৌশল, যা তাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এই পর্বে রয়েছে নাগা নৃত্য। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। চোখেরই চাহনি নেশা ধরায় এখনই মহুয়াতে আজ নেশা নাই। ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে আনচান আনচান বুকেতে জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ছুটির ঘণ্টা একটি হৃদয় বিদারক শিশুতোষ চলচ্চিত্র। ঈদের ছুটির প্রাক্কালে স্কুলের বাথরুমে আটকে পড়ে খোকন নামের এক শিশু। এই চলচ্চিত্রটি শিশুদের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে। মহাজন সাহাব আসি গেল, বাকি লিসি তো কি হইছে রে?
লিব 100 বার লিব, 1000 বার লিব। 100 বার লিব। পিরিতের কাঁঠাল পাইছিস না, পয়সা দেওয়ার নাম নাই, ভাঙলাম আর খাইলাম। কি খোকা সাহেব, বাড়ি যাইতেছেন বুঝি? হ্যাঁ, এই না ঈদের জামা মা দিয়েছে, আর এই 10টা টাকা। আবার ঈদের জামা কেন? এই তো রোজার ঈদের সময় এই জামাটা দিছেন, এখন তো ভালোই আছে। তাই বলে বুঝি ঈদের নতুন জামা পরবে না? নাও। তাই ঈদের দিন তো আমিই যাইতাম। ঈদে তো পাবে না আমাকে, কেন? এবার নালা বাড়িতে ঈদ করবো। ও হো, আমি যাই, সে বন্ধ করতে হইব না। হ্যাঁ, যান যান। রকম সাহেব, টাই টাই, বাই বাই, বাই বাই। কি তুমি শুধু দুষ্টুমি করছো? দুষ্টুমি করলে ভালো হবে না। দরজা খোলো, আমি বাড়ি যাবো তো। দরজা খোলো, দরজা খোলো। আপনি কি কইতাছেন বেগম সাহেবা? খোকা সাহেব এখনো বাড়ি ফেরেন নাই? না আব্বাস মিয়া, স্কুল তো কখন ছুটি হয়েছে, সবাই চলে গেল, আমি সব বন্ধ করলাম, গেটে তালা লাগাইলাম। ও ভাই, আমি তো দেখলাম খোকা সাপ, পিকলু আর অবর বেবিতে উঠতে গেল। আজ ঈদের দিন, নামাজ পড়তে যাবি না? হ্যাঁ, সময় তো হয়ে গেল, নে ওঠ, জামাটা পরে নে। না রে আঙ্গুরি, যে খুশি হইয়া আমার এই জামাটা দিছিল সে নাই, এই জামা আমি কেমনে পরুম? পানি পানি, একটু একটু পানি পানি। প্রিয় পিকলু, রবার্ট, গণেশ, আমি তোদের বন্ধু খোকন লিখছি। আমি স্কুলে বাথরুমে আটকে আছি, তোরা আমাকে এখান থেকে উদ্ধার কর। ইতি চল দাঁড়া, চল পিকলু, চল চল চল। ডক্টর চাচা, কি হয়েছে? আমাদের খোকন না বাথরুমে আটকে আছে। কি কইলেন? খোকা সাহেব বাথরুমে? চলেন যাই। ডক্টর ভাই, ডক্টর ভাই, খেয়েছি, ওর পাতা খেয়েছি, টাকাও খেয়েছি। মাগো, টাকা খেলে তো পেট ভরে। তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে মা। কোথায় আমার খোকন? কোথায় আমার খোকন? একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। তুমি বারবার হয়েছ লাঞ্ছিত, হয়েছ সর্বহারা,
দু চোখের জল মুছে দেখেছ আকাশ ছোঁয়া স্বপ্ন, বিজয়ের পতাকা উড়িয়েছ বারবার মুক্ত আকাশে। এ যে তোমার স্বপ্নপুরীর দেশ, বাংলাদেশ। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। সেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ চাই, সাহসী মানুষ চাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। কবে সোনালি সকালে সবুজের বুক চিরে লাল সূর্যটাই উঠবে, এসো বন্ধু বাড়াও হাত, মুছে দেই কালো রাত, বিজয়ের ফুল তবে ফুটবে। এই নিপীড়িত জনতার পাশে এসে দাঁড়াবার সাহসী মানুষ চাই, সাহসী মানুষ চাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চর বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চর বেদুইন। বন্ধু নহিত জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধু নহিত জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। নেভি অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি রিয়ার অ্যাডমিরাল AKM জাকির হোসেন, NDC AFWC PSC, কমান্ডার পোলা নেভাল এরিয়া ও সভাপতি পরিচালনা পর্ষদ নেভি অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা, বিশেষ অতিথি আইদিন জাহান চৌধুরী, চেয়ারম্যান BMFWA খুলনা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী ও শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আজকের 12তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসের অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত।
শত ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে স্যার এবং ম্যাডামের উপস্থিতি আমাদের অনুষ্ঠানের মান বহুগুণে বাড়িয়ে দিয়েছে, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে, আমাদেরকে করেছে ধন্য। আজকের এই বর্ণাঢ্য আয়োজনের পেছনে রয়েছে বেশ কিছু সৃজনশীল মানুষের অক্লান্ত পরিশ্রম, মেধা ও মননশীলতা, শিক্ষার্থীদের কঠোর সাধনা, নিরলস চেষ্টা আর প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা। নতুন এবং অনভিজ্ঞ শিক্ষার্থীদের দ্বারা এত অল্প সময়ে দৃষ্টিনন্দন প্যারেড এবং হৃদয়স্পর্শী ও চিত্তাকর্ষক ডিসপ্লে প্রদর্শনের জন্য যে সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী পরিশ্রম করেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। সেই সাথে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই বানৌজাত তিতুমিরকে, যাদের আন্তরিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। নেভি এন্ট্রি স্কুল অ্যান্ড কলেজ খুলনা কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এ উপস্থিত সম্মানিত প্রিন্সিপাল, নেভি এন্ট্রি অ্যান্ড স্কুল খুলনা, বিশেষ অতিথি প্রেসিডেন্ট বিএনএফডব্লিউ খুলনা, কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আজকের 12তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সকলের মাঝে আসতে পেরে আমি মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে সম্মানিত ও অত্যন্ত আনন্দ বোধ করছি। নেভি এন্ট্রি স্কুল অ্যান্ড কলেজ খুলনা বিভাগীয় শহরের ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান। এখানে রয়েছে অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পঠন পরিবেশ, যা ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য খুবই অপরিহার্য। অত্র এলাকার সকল স্তরের জনগণের চাহিদার ভিত্তিতে বাংলাদেশ বাহিনীর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আজ নিঃসন্দেহে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ জ্ঞান চর্চা, সুচিন্তা, আত্মিক ও মানসিক বিকাশের মাধ্যমে দেশ ও জাতিকে উন্নয়নের ধারায় সচল রাখার জন্য তোমরাই হবে ভবিষ্যৎ কর্ণধার। তোমরা সমাজের অনিষ্টকর কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রেখে সুষ্ঠু, বাস্তবসম্মত, সময়োপযোগী জ্ঞান চর্চা ও সুশিক্ষা গ্রহণে ব্রতী হও। আমি বিশেষভাবে আনন্দিত যে জ্ঞান চর্চার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে তোমাদের দৃঢ় পদচারণা। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যে শুধুই বিনোদনের উদ্দেশ্যে তা নয়, বরং তা আমাদের ব্যক্তি জীবনে আত্মপ্রত্যয়ী, সাহসী, উদ্ভাবনী, পরিশ্রমী ও অধ্যবসায়ী করে তোলে। তোমরাই হবে দেশের এক একজন সৎ ও চরিত্রবান নাগরিক, যারা দেশ গঠনের দায়িত্ব পালনে সচেষ্ট হবে। তোমাদের আজকে এই ক্রীড়া নৈপুণ্য, প্যারেড এবং বর্ণিল পরিবেশনা আমার কাছে ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য। যদিও তোমরা কেউ অভিজ্ঞ বা দক্ষ শিল্পী নও, তবুও তোমাদের এই প্রদর্শনী আমাকে অনেক আনন্দ দিয়েছে। আশা করি উপস্থিত সকলেই তা উপভোগ করেছেন। এই জন্য আমি তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আজকের এই অনুষ্ঠানে আগত সকল অতিথিদের উপস্থিতি হওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার কথা দীর্ঘায়িত না করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে।